আপনি কি তওবা করার পরেও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান? গুনাহ আর করবেন না বলার পরেও পুনরায় আবার গুনাহতে জড়িয়ে পড়েন? সর্বশক্তি ব্যবহার করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না? এই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মুমিনের পুরো জীবনটাই একটা যুদ্ধ। প্রিয় ভাই ও বোনেরা, যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন, এক মুহূর্তের জন্য এই যুদ্ধ থামবে না। শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তি যুদ্ধ করতেই হবে কখনো না কখনো। শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দিবে, আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে। আবার কখনো আপনি শয়তানকে হারিয়ে দিবেন, তার বুকে আপনি বসবেন। আপনি যখন গুনাহ করে ফেলেছেন, এর মানে শয়তান আপনাকে হারিয়েছে, আপনাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি কি মাটিতে শুয়ে থাকবেন না? আপনি কি এক লাফে উঠে উঠে দাঁড়াবেন? গুনাহ করার পর আল্লাহর কাছে খাস দিলে তওবা করবেন। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা, পরিত্যাগ করা। আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন। যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে দিয়ে গুনাহ করাচ্ছে, সেই দুর্বলতাকে আপনি কাটিয়ে উঠার চেষ্টা করবেন। আপনি তখন শয়তানকে পাল্টা আঘাত করবেন। আপনি বেশি বেশি নেক আমল করবেন। আর নেক আমল করা মানেই শয়তানকে আঘাত করা, হারিয়ে ফেলা। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, নিজেদের সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্য তাদের দিনে একনিষ্ঠ থাকা, তার মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দিবেন। আর এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, মুখ দিয়ে শুধু তওবা করলেই হবে না, নিজের অবস্থা সংশোধন করতে হবে। কোরআন হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে ও নেক আমল করে, আল্লাহ তাআলা এমন লোকদের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় ভাই ও বোন, শয়তান আপনাকে হারিয়েছে বলে কি হয়েছে? আপনি সোজা হয়ে উঠে দাঁড়ান, কোমর শক্ত করুন, নেক আমল করুন, নিজেকে সংশোধন করুন, শয়তানের উপর হামলা করুন। শয়তানের কাছে যদি আপনি বারবার পরাজিত হন, তাহলে লজ্জিত হওয়ার কিচ্ছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার পা আল্লাহর রহমতের চাইতে বেশি নয়। আপনার মৃত্যুর আগ পর্যন্ত শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকবে। আপনাকে শয়তানের সাথে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আপনার কাছে তওবার হাতিয়ার আছে, আপনার রব আছে, আল্লাহ দয়া আছে আপনাকে দিয়ে। শয়তান যদি 50 বার গুনাহ করায়, আপনি 112 বার তওবা করে নেক আমল করুন। ফরজ ইবাদত করে বসে থাকবেন না, কিছু নফল আমল করুন। যে ব্যক্তি নফল আদায় করে, শয়তান তাকে সহজে পাকড়াও করতে পারে না। তাই সব সময় আপনার জবানে জিকির, ইস্তেগফার জারি রাখুন। সে আপনার মনে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পাবে না। একটু অবসর হলে কোরআন তেলাওয়াত করুন। নিয়মিত নফল ইবাদত করার চেষ্টা করুন। ধারাবাহিক আমল করলে শয়তান আপনার কাছে আসতেই ভয় করবে। প্রিয় ভাই ও বোন, আজই শপথ করুন, ফেলে আসা দিনের গুনাহগুলো নিঝুম রাতে তওবার মাধ্যমে মুছে ফেলুন। নতুন করে শুরু হোক শয়তানের বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধ। ইনশাআল্লাহ শয়তান আপনাকে দিয়ে আর গুনাহ করাতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, যারা আমার পথে চলার চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। ধন্যবাদ।